আর একজন হক্কানি হাফেজ, হক্কানি আলিম যদি কবরস্থানে যায় হাঁটে, আমার রসুল বলছেন 40 দিন কবরে আযাব মাফ। এগুলো বক্তৃতা মানুষের গাওয়াত লাগে না, খালি করছে বা বেটা একটা প্রাইমারি মাস্টার বা মেলা টাকা বেতন পায়, মেলা টাকা বেতন পায়। কে বাবু তোমার মাজলে বেটা কি করে? করছে ওই না আদান টাদান দিয়ে খাই বা ওর কথা করছো, উপায় নেই, ওজগার নেই, কি করে ওই ভালো জানে। আহারে আল্লাহ, খালি বাংলাদেশে যদি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 টাকা মাস হতো আর ইমামের বেতন যদি 90,000 টাকা হতো, এই মসজিদের মুতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্যের বেটাদের অত্যাচারে একটা গরিব মুয়াজ্জিনই বলে হল না। খালি বললেন তুই আদান দেওয়া শেখ, চাকরি আছে আমি আছি কি দেখ। এখন মুক্তিযোদ্ধার বেটা করে বউ করে চাকরি হচ্ছে। আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি, পানি বয় দিচ্ছি, লাগরা মাঠত ভার দিয়ে আমি বয় দিয়েছি। আমি তখন দাখিলি দুয়ামের ছাত্র আওয়ালের পরই দিয়েছি মুক্তিযোদ্ধা। কে জানে রে ইনকে চাকরি হবি, খালি একটা সার্টিফিকেট নিয়ে থনি, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হল। কি কথা কন না গায় মানে হবে কথা বলেন। আমরা তো কিচ্ছু করতে পারছি না। যাদের হাতে টেলিভিশন সেন্টার মজুদ, তারা ওখানে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমরা তো প্রতিবাদ করতে পারছি কি? আপনারা এখানে প্রতিবাদ করতে পারছেন, হয় বক্তব্য নেমে দাও, এই তুলে দাও, এই মিডিয়া সরো, কথা ঠিক কিনা? কিন্তু অকাম কুকাম করছে টেলিভিশনের সেন্টারের থেকে। ওরা হাজারো অন্যায় করতেছে, কিন্তু বলার কেউ নেই। ওনারা মনে করতেছেন বাংলাদেশের মোট মানুষ ঠসা, কি সব ঠসা। আমরা ঠসা কি বোবা, খালি সুযোগ আসুক কথা কয়। তাম বিশ্বের ভেতরে এত ভালো মানুষ কোন দেশে নাই যে ভালো মানুষগুলি বাংলাদেশে আছে। বাংলাদেশে যে চরিত্রবান ইমানদার লোক আছে, মহিলা এবং পুরুষ, এত ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশে সব আছে, খালি একটা জিনিস নাই। সেই জিনিসটা যদি থাকতো, বাংলাদেশের মানুষ জিব্রাইল ফেরেশতার চেয়ে উত্তম হতো। সেই জিনিসটা কি বলতে পারবেন? মরদীপ কে কথা রে? হ্যাঁ, খালি যদি ইসলামী রাষ্ট্র থাকতো, বাংলাদেশ সারা পৃথিবীর একটা পর্যটক হিসেবে লিখিত হতো যে বাংলাদেশে যাও, ইসলাম শিখে আসো। এই কথা কন না? আমরা আজকে কোরআন শুনবো। এটা কিসের ঘর? কোরআনের ঘর, মাদ্রাসা। এখানে উত্তম লোক তৈরি হয়, সুবহানাল্লাহ। এখানে কি লোক তৈরি হয়? উত্তম। কে বলেছেন? রসুল। রসুল বলছেন কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলছেন যে উৎকৃষ্ট তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা কোরআন শিখে শিক্ষা দেয়, এনারাই যদি উৎকৃষ্ট হন নবীর ভাষায়, তাহলে উৎকৃষ্ট বেতন এনাদেরই হতে হবে। হ্যাঁ, জোরে কোন কথা ঠিক কিনা? এনারাই যদি উৎকৃষ্ট হন, এনাদের উৎকৃষ্ট খাদ্য হতে হবে, এনাদের উৎকৃষ্ট জীবনযাত্রার মান হতে হবে। কিন্তু পরিস্থিতির শিকার, উৎকৃষ্টগুলির বেতন নাই, খাওয়ার মান নাই, চলার মান নাই, আর নিকৃষ্টগুলিকে বাস দিয়া নিয়ে যায়, থুয়া যায়। এই কথা কোন না? আবার এদের সুযোগ সুবিধা আছে, বেতন আছে। নিকৃষ্ট চরিত্র গঠনের যারা সহযোগিতা করে, তাদের বেতন বেশি। উৎকৃষ্ট মানের জনগণ যারা তৈরি করে, তাদের
তাদের বেতনের সংখ্যা কম। এটা ইমানদারের দুর্ভাগ্য, বিশাল দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের উন্নতি করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কথা ঠিক কিনা? এই কোরআন পৃথিবীর সেরা কিতাব। এই কোরআন দুনিয়াতে কার্যকর করলে আখিরাতে মুক্তি হয়। এই কোরআন যদি দুনিয়া থেকেও মানতে পারে, আখিরাতের জীবন তার জান্নাতে চলে যায়। তাহলে সবচেয়ে জরুরি এই দুনিয়া। এখন বলুন তো, জগৎ কয় প্রকার বলতে পারবেন? জগৎ দুই প্রকার। হ্যাঁ, হয়তো ভালোই কথা। বাহ, মারহাবা। জগৎ তিন প্রকার। একটা হলো নিম্ন জগৎ। নিম্ন, এই নিম্ন জগৎ কবর থেকে ইয়াউমাল মাহশার পর্যন্ত এটা নিম্ন জগৎ। তারপরে হচ্ছে মধ্য জগৎ, এই পুরো পৃথিবী। আর ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে জগৎ কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা বলেন তো, তিন প্রকার জগতের তিনটা নাম শুনলেন, এরই ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ কোনটি? ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ কোনটি? পৃথিবী, বর্তমানে যে জগৎ। এই কথা বলেছি আমি। তিনটা নাম শোনেননি? ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। তাহলে কোন জগৎ দামি? বুঝতে হবে। প্রশ্নের উত্তর 100% সব ইমানদারের ঠিক হতে হবে। আজকে বাংলাদেশের 18 কোটি ইমানদারের আল্লাহর কথাগুলির সাথে হাজারো দ্বিমত, যার কারণে বাংলাদেশের এই দুরবস্থা। ইমানদার খালি একটা কাজ করে, একসাথে, এক বয়সে, এক মনে, এক ইমানে, একসাথে শুধু এক কাজ করে ইমানদাররা। সেটা হলো 7 বছরের খাতনা। খাতনার ব্যাপারে কারো দ্বিমত নাই। কথা কোন লেখা মুরব্বী বুঝতে পারেননি কথা? খাতনা মানে কি? সুন্নত দেওয়া। এর ব্যাপারে কেউ দ্বিমত আছে? হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, পীর, ওই আশরসিক, তারপর চরমনাই, যত গ্রুপের লোক আছে বাংলাদেশে, কওমি, আলিয়া, কেউ খাতনার বিরুদ্ধে নেই। আমার এই 42 বছরের অভিজ্ঞতা আমি দেখতেছি, এই খাতনা ছাড়া সব ধর্মের কাজে দ্বিমত। কারণ আমরা মনে করছি এটাই বোধহয় বিরাট দামি কাজ। আর আপনাকে একমত হতে হবে ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। এই তিন জগতের ভেতরে মধ্য জগতের মতো দামি জগৎ পৃথিবীর জমিনে নাই, আসমানের নিচে নাই, উপরেও নাই, নিচেও নাই। আল্লাহু আকবার। এই মধ্য জগতের এত দাম। আপনি মধ্য জগৎ যেহেতু দামি, এই কোরআন মানতে হবে ঊর্ধ্ব জগতে না নিম্ন জগতে? মধ্য জগতে। তো কোরআন মানতে হবে মধ্য জগতে। আপনি কোন জগৎ দামি এটা কবারই পারলেন না, তাহলে কোরআন কতদিন আপনি বুঝবেন? মোনাজাত করেন না আপনারা? মোনাজাত একটা শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, মূর্খ, চৌকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত বড় বড় শিক্ষিত লোকেরা মোনাজাত হাত তুললি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে দুনিয়ার কথা, আল্লাহ তুমি আগে দুনিয়ার ভালাই দাও, অফিল আখিরাতে হাসানা, তারপরে আখিরাতের ভালাই দাও। তা আপনাকে দুনিয়ার কথা বলতে বলছে কে? বলছে আল্লাহ। তাহলে আপনি দুনিয়ার কথা আল্লাহ বলতে বলছেন যে দুনিয়ার তুমি ভালাই চাও। যে আপনার মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। এত বড় পাওয়ার কে দিল আপনার? কে দিল? আল্লাহ রাসূল 10টি বছর তার মসজিদে নববীর মিম্বরে বসে
12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। দুনিয়ার চেয়ে ভালো জগৎ আর পৃথিবীতে নাই, নাই। তাহলে দুনিয়াকে সাজাতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তে দুনিয়া যদি আপনি সাজাতে চান, এইরকম মাদ্রাসার থেকে যে ভালো ভালো লোক তৈরি হচ্ছে, এই লোকগুলি যত ময়দানে থাকবে দুনিয়া তত ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, এই ভালো লোকগুলা আমরা সামনে আগতে দিচ্ছি না। আপনাদের এখানে কি পাগড়ি টাগড়ি 2-1 বছরে দিয়েছেন ভাই? দিয়েছেন? এবার নাই, এবার নাই। আমাকে বাংলাদেশে আমার এই অক্টোবরের, আমার আগস্টের 19 তারিখে মাহফিল শুরু হয়েছে। বহু ছেলেকে আমি পাগড়ি দিলাম, মাথায় পরে দিলাম। যে ছেলে হাফিজ হলো তার কত সুনাম মঞ্চে, হয় না? ওই ছেলে যে জাগির রেখেছে তার জাগিরদারে মাথার টুপি দিয়ে দেয় কমিটি। যে বাপের সন্তান ওই বাপের মাথার টুপি দেয়। এই হাফেজ হেফজ শেষ করে দাওরা পাশ করলো, কামেল পাশ করলো, মিশর আল আজহার, মদিনা ভার্সিটি কিংবা দারুল নাজাত, তামিরুল মিল্লাত, না হয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের উপর ডক্টরেট নিয়ে যদি ওই হাফেজ কোরআনের সঠিক কথা বলতে থাকে, আমরা তার কোনো উপকার করবেন না পারলেও তাকে আপাতত 14 শিকড় তুলি। কথা বল দেখা, যার জন্য এত দোয়া, এত পাগড়ি, উনি আবার ওই কোরআন মুখস্থ করে ওই কথা মানুষক বললি এক ধর। তাহলে বোঝা যাচ্ছে আমরা পাগড়ি দিচ্ছি মানুষের মাথাত, হাফেজের মাথাত, মানুষকে দেখানোর জন্য, আসলে কোরআনের বাস্তবতা দেখানোর জন্য নয়। তাহলে এই লোকগুলা এত দামি। আল্লাহ রসুল বলছেন ফেরেশতা পায়ের নিচে পাখা বিছে দেয়, তুমি দাও লজিং মাস্টার বাড়ি, ভাত আনো, ভাত খাও, তোমার পা এই বাংলাদেশের ধুলিমলিন দ্বারা কখনোই তোমার কলঙ্কিত হবে না। তোমার পা আমি ফেরেশতা পাখায় করে লজিং মাস্টার বাড়িতে পৌঁছায় দেব। এত দামি লোক এই তালবেলের। অথচ এই লোকগুলা লেখাপড়া শিখে যখন কোরআনের বাস্তব কথা আমরা বলি, তখন আমাদের পেছনে পেছনে বিভিন্ন লোক নজরদারি করে, দেখি হুজুর কি কয়। হুজুর দেখে শুনে দেশের ভাব ভাল নয়। কথা কন দেখা, কোরআন শিখে কোরআনের পক্ষে কথা বলা যায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে পুরা কোরআন অনুসরণ করতে হবে রসুলের পেছনে পেছনে, ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছে রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কোন মারহাবা। চীনের রসিক বমর বুলবুল সেই ফুলের ঠিকানায়, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা,
এই রসুলের মহব্বত, রসুলের অনুপ্রেরণা, রসুলের দয়া, রসুলের সেই দরদি মনের ভালোবাসা যদি মানুষের কলিজায় ঢোকাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই মানুষটা বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তুমি নিজে কোরআন শেখো, অপরকে শিক্ষা দাও। এই তো সেই মাদ্রাসা। আল্লাহর ইজ্জতের কসম, আমরা যারা দুনিয়াতে রসুলের ভালোবাসা অর্জন করব, সাথে সাথে মৃত্যুবরণ করতে যদি পারি, আর এই মরণের সময় যদি ঈমান নিয়ে মরতে চান, আপনার জন্য এই মাদ্রাসা অপেক্ষা করছে ঈমানের মৃত্যুবরণ করানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন হাদিস শরীফে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা মরণের সময় ঈমান নিয়ে যদি মরতে চাও, তাহলে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমাদের একটা সন্তানকে, একটা নাতিকে, একটা কন্যাকে তোমরা হাফেজে কোরআন বানাও, মোত্তাকি বানাও, পরহেজগার বানাও, আলেমে দিন বানাও। যদি বানাতে পারো, আমি রসুল বলে দিচ্ছি মরণের সময় ঈমানের মৃত্যু হয়ে যাবে। ও আমার ভাইরা, আজকে এই ঘাটতিলকপুরের বাসিন্দা যারা আছেন আমার সামনে বসা, আমি একটু দেখতে চাই কার হাত আছে যার বাড়িতে একজন হাফেজ তৈরি হচ্ছে, এমন একটা হাত আমি দেখতে চাই। কার কার বেটা, কার কার নাতি এই মাদ্রাসায় লেখাপড়া করে, একটু আমাকে এনা দেখান। কার কার বেটা হাফেজ আছে এনা দেখান। হাফেজ আছে কারু কারু বেটা? নাই। সামান্য 2-3 জন। ওই বেসন দিয়া কাম হবে না। বেসন দেখান যায় 1 পোয়া, কিন্তু জমির ফালান লাগে 2.5 মণ। কি কথা কন আমার ভাইরা? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত ঈমানের মৃত্যুতে মৃত্যুবরণ করতে চাও, আমি তোমাদেরকে পদ্ধতি শেখায় দেই। রসুল বলেছেন মরণের সময় এক একজন মানুষের সামনে ওই শয়তান 2 জন চলে আসে। এক শয়তান বাবার সুরত ধরে, আর এক শয়তান মায়ের সুরত ধরে। বাবার শয়তান বাবার সুরত ধরে শয়তান বলে, রে বেটারে, 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরেতে মার ও নামক ওই শয়তান বলবে, রে বেটা, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, তোমাকে ভূমিষ্ঠ করার সময় রক্তাক্ত হয়েছিলাম, 2.5 বছর দুগ্ধপান করাইছি, তোমাকে আমি 5 বছর মেথরের কাজ করাইছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি। ও বেটা, তুমি শোনো রেখে দাও, আমি তোমাকে বুকের উপর করে সারা রাত শীতের অত্যাচার থেকে তোমাকে রেহাই দিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জরিকন যাবে। কিন্তু দুঃখের বিষয়, মরণের সময় শয়তানের ধোঁকার থেকে বাঁচার মতো একমাত্র উপায় হলো কোরআন। জরিকন আল্লাহু আকবার। একমাত্র উপায় হলো কোরআন। আমার রসুল বলেছেন, ওই সময় যদি আপনার একটা কলিজার টুকরার সন্তান, নাতি কিংবা ছেলে কিংবা মেয়ে, কোরআন পণ্যওয়ালা, কোরআনের শিক্ষিত হাফেজ কারি সাহেব আপনার সামনে যখন ওযু করে বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন, তেলাওয়াত শুরু হয়ে গেল। ওই সময় নিজের বাবা মা অন্তিম শয্যায় শায়িত আছে, বাবা কান দিয়ে শুনতে পাবেন, জবানে শক্তি নাই, অন্তরে বুঝতে পারবেন এই তো আমার সেই সন্তান, যে সন্তানকে ঘাটতিলকপুর হাফিজে নুরানিয়া মাদ্রাসা এতিমখানায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম, এই তো আমার সেই ছেলে। এই অন্তরে যখন এইরকম উদ্ভাবন চিন্তা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার রসুল বলেছেন, সাথে সাথে শয়তান বাবার ওই অন্তিম শয্যার কাছ থেকে, মায়ের অন্তিম শয্যার কাছ থেকে শয়তান ভাগিয়ে যাবে। আমার রসুল বলেছেন, ওই সময় আমি রসুল মদিনার থেকে আমার সৌভাগ্যশীল উম্মতের সামনে হাজির দিয়ে দেব। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমার সামনে হাজির হয়ে বলবো, রে সৌভাগ্যশীল উম্মত, আর দেরি করো না, করো না। কোরআন শোনানোর কারণে তোমার ওই ওয়াসওয়াসা দেওয়া শয়তান ভাগিয়ে চলে গিয়েছে। তুমি আমার চেহারা দেখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রসুল, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও।
কোরআন পড়ার মতো লোক যদি আমাদের বাড়িতে তৈরি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া জয়পুরহাট রতনপুর পার হয়ে যাবি। তার নিজের বাড়িতে একটা মৌলবী দরকার আছে না নাই? তো কয়জনের বাড়িতে আছে? কো খালি কেজিত পরে বেদি বানাচ্ছি। এই দিনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আমার ইমানের মৃত্যুর সম্পর্ক আছে ধরে কোন ঠিক কিনা? যারা মাদ্রাসাত পড়াচ্ছেন আপনারা লস খাবেন না। আমার আব্বার, আমরা 7টা ছেলে, একটা বোন। আমার আব্বার 7 বিঘা জমি দিয়ে 7টা বেটাকে আলেম বানাছে। তো গ্রামের মানুষ বলতেছিল, হুজুর আপনি গরিব মানুষ, তে 1 লাখ কামত লাগে দিলে তো মেলা টাকা, আউশ লেভেল লাগলে মেলা টাকা। তখন 20 টাকা বিঘা আউশের ধান দিলেন। তা আমার আব্বা বলছিল, বাবা আমি মাদ্রাসার চাকরি করি রে, আমার ছেলেপেলে মাদ্রাসাত পড়ে মরে যাবো, পরে কাম করে খাওয়া লাগে, তুর্কে বাড়িতে খাবি না। কি ব্যাটা ফেলেছিল আমার মা। এখন আবার করছে ওরা চোখ পাকিয়ে কয়, রাত গেলি টাকা রে। ওই যে যারা আমার মাদ্রাসাত আমার সাথে পড়েছিল এরা আরো বেশি কয়, রাত গেলি টাকা রে। রুল ভাই আমি তোকে মাদ্রাসাত দিয়েছিল, তুই পড়লে আসছিল কে? তুইও পাইলি আয়। আবার বেশি যাই চাপদাঙ্গি করে, তাক কই তোকে 4 সভা ছেড়ে দেবো, তুই বক্তৃতা করে 4 সবার টাকা নিয়ে যা। কইতে তাই পারিতে পারিস না, তুই কালাস কে? মাদ্রাসাত পড়ালে লস। এটা তো মৌতের সময় নির্ঘাত আপনার ইমানের মৃত্যু হবে। যদি আপনি কোরআন হাদিস আল্লাহ রসুলের আনুগত্য করেন, আপনি নির্ঘাত মৃত্যুর সময় কোরআন শুনবেন, ছেলের মুখে, কন্যার মুখে, আত্মীয় নাতির মুখে শুনবেন, আপনি ইমানের মৃত্যুবরণ করবেন। আল্লাহু আকবার। আর রসুল বলেছেন, যদি কোনো মানুষের সন্তান ওই পিতামাতার জানাজা করা শুরু করে, আল্লাহ রসুল বলেছেন ওই পিতার চেহারার দিক থেকে সন্তান যখন জানাজার ছানা পড়বে, দরুদ শরীফ পড়বে, দোয়া পড়বে, সন্তানের মনে মনে হবে এই যে আমার সেই বাবা যিনি হাতে গেলে 5 টাকা দিতেন, আমার দিকে নজর করতেন, যার অনুপ্রেরণায় আমি হাফেজ হয়েছিলাম, আলিম হয়েছিলাম। ও আল্লাহ, আজ থেকে বাবার চেহারা দেখা আমার বন্ধ হয়ে গেল। আল্লাহ আপনারা কোরআনে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আপনি না বলেছেন, ও আল্লাহ বান্দারা তোমরা দোয়া করো, আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবা মা যেভাবে লালন পালন করেছিলেন ওইভাবেই আমাদের পিতামাতাকে কিয়ামত অবধি কবরের ভেতর লালন পালন করুন। একদিকে দরুদ শরীফ পড়বে, একদিকে দোয়া পড়বে, আর একদিকে কলিজার ভেতর এই মুনাজাতের অর্থ জপমালা করবে। ধরে বলুন ঠিক কিনা? আমার রসুল বলেছেন, নিজের সন্তান যদি জানাজার ইমাম হয়, আর জানাজা করতে করতে যদি 1 ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো ওই সন্তানের নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, রসুল বলেছেন সন্তানের নেক দোয়ার বরকতে ওই খাটনির উপরই বাবার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে কে? ও ভাইরা, এই জন্যে কবর থেকে বাঁচার জন্য, গুনার থেকে বাঁচার জন্য, ইমানের মৃত্যুবরণ করার জন্য একটা সন্তান আলিম বানানোর দরকার আছে না নাই? আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া। এই যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বৃক্ষরোপণ, কালভার্ট, ব্রিজ যা দেবেন, জনহিতকর কার্যকর। আমার রসুল বলেছেন, কিয়ামত পর্যন্ত সব তোমার আমলনামায় লেখা হবে। 2 নাম্বার হলো, যার এলেম আছে, জ্ঞান আছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সে যদি মানুষকে বলতে পারে, পৌঁছায় দিতে পারে, যতদিন ওই জ্ঞানের কথা তামাম পৃথিবীর মানুষ আলোচনা করবে, আমল করবে, কিয়ামত পর্যন্ত ওই মানুষের আমলনামায় কবরে সওয়াব যাবে। এরপরে আও ওয়ালাদুন সলিয়াদু, নেক সন্তানের দ্বারা মানুষের কবরের আযাব মাফ হয়ে যায়। সেদিন আমি হাদিস শরীফে বললাম, ও
আল্লাহর বান্দারা, আজকে তিলেকপুরের ভাইরা, মাদ্রাসার হামসার ভাইরা দুঃখ হয়, মাদ্রাসাগুলির বেতন নাই, ইচ্ছা করে কেউ 2 মণ আলু দেয় না, ইচ্ছা করে 2 মণ কেউ ধান দেয় না। এই ধান যাবে না, আলু যাবে না কবরে। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওই সন্তানগুলি যদি বাবার মৃত্যুর পর একটা হাফেজ সন্তান কন্টিনিউ 41 দিন যদি কবরের কাছে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছেন ওই বাবা মার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। আসেনি এমবিবিএস ডাক্তার হলে পুলিশ যদি একটা বেটা হয়, গায়ের মেটে কলার ঢুকে দেখায়, মরদ কাক কয় দেখ। আর আল্লাহ নবী বলছেন একটা হাফেজ সন্তান যদি বাবার কবরে 41 দিন সূরা ইয়াসিন খতম করে, প্রতিদিন মিস না করে, তাহলে ওই কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তাহলে আপনি মনে করছেন কবর কি আযাব হবে না? তাহলে একটা বেটা কি মানুষ বানানো যাবে না, এই হাফেজ বানানো যাবে না? খালি এর কি করে বলছে হুজুর এগুলো কয়াই থাকে। আবার কি হাফেজ তো বানাবি না, আবার আমাকে গাইলে গাইলে, তখন আমি আমার এলাকাত করছি, ভাই তোরা গাইলে লাভ হবে না, তোর জানাজা করার কেউ নেই, বেশি তেরিবেরি করবো, তুই প্রকাশ্যে গাইলাবো, আমি গোপনে মার দেবো, জানাজাত খারাপ হো, আল্লাহ আকবার কয়, একটা দোয়া কম না, ফাটা ফাটা কি কথা বল না, ফাটাম ফাটা। এই হাফেজ এই মাদ্রাসার ছাত্ররা, আলিম ওলামারা যারা আছে, দোয়া কুন্নুতের 14টা ওয়া 14 টাকা প্রিমিয়ামের মতো সেট করতে ওরকে ধারে রক ছিঁড়ে গেছে। আর বিএল 70 বছরের নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না, মিশে বেতের সময় আল্লাহ আকবার কা মুখ লড়াচ্ছে, আর বাঁচতেও পারে না। কত খাটনি হচ্ছে ওই দোয়া কুনুত মুখস্থ করা, কথা কন না। আপনাকে ইনকারেজ দেওয়া লাগবি, হে সবাই একজন করে আলিম বানারে, বাবা মরে যা মরে, তুই এনা কোরআন শরীফ সূরা ইয়াসিন 41 দিন পড়িস, বা মাত্র 1 মাস 10 দিন রে এনা যায় নামাজ পড়ে বসে পড়িস বাবা, তা আমি কবর থেকে বাঁচবো। এমন দরদি বাপও এখনো পাইনি। আমার বেটা একটা হাফেজ করছি, বা কিচ্ছু চাই না, খালি জানাজা করবো আর মরার পর কবরে দেখেন 41 দিন পড়িস। বা বেটাক ভালো বানায় না, ওই মরার পর মাইকিং করছে, শোক সংবাদ, শোক সংবাদ, কি থাকি রে শোক সংবাদ। 5-6 খান্তি জানাজা হয়, কে তুই জানাজা বেশি করে লাভ কি? এক জানাজা হলি যথেষ্ট। আর আমাদের দেশের মানুষ, বাপ হলো বেনামাজি আর বেটারা হলো অনামাজি, তাহলে এই 2 গ্রুপ কি? এই কথা কন না, বাপ বেনামাজি বেটারা অনামাজি, তার মানে কি 2 জন সমান। হ্যাঁ, এখন এই বাপ মরে গেছে, বেটারাকে মাদ্রাসার মোতামিম কিংবা বড় যুক্তিবাদী বড় আলিম ওলামাকে জানাজাত খারাপ করে দিয়ে ওরা পাশে আল্লাহ করে দাঁড়িয়ে মনে মনে করছে, যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি, বেশ তো কে না দেয়, কে না দেয় রে। আরে আল্লাহ রসুল বলছেন যে 2টা সন্তান যদি থাকে, 2টা সন্তানের কয় হাত? 2 সন্তানের 2 হাত, 4 হাত। তোমার জানাজাত যদি 10,000 মানুষ হয়, 20,000 হাত। আর তোমার যদি 3টা সন্তান থাকে, 3 সন্তানের 6 হাত। ওই 10-20 হাজার হাতের চেয়ে 6 হাতের দাম বেশি। আল্লাহ রাসূল বলছেন, একটা নেককার ইমানদার যদি সন্তান কবরের পাশে গিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন 40 বছরের জন্য পিতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আর একজন হক্কানি হাফেজ, হক্কানি আলিম যদি কবরস্থানে যায় হাঁটে, আমার রাসূল বলছেন 40 দিন কবরে আযাব মাফ। এগুলা বক্তৃতা মানুষের গাওয়াত লাগে না, খালি কইতে বা বেটা একটা প্রাইমারি মাস্টার, বা মেলা টাকা বেতন পায়, মেলা টাকা বেতন পায়। কে বা তোমার মাজলে বেটা কি করে? কইতে ওই না আদান টাদান দিয়ে খাই, বা ওর কথা করছো, উপায় নেই, ওজগার নেই, কি করে ওই ভালো জানে। আহারে আল্লাহ, খালি বাংলাদেশে যদি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 টাকা মাস হতো, আর ইমামের বেতন যদি 90,000 টাকা হতো, এই মসজিদের মুতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্যের বেটাদের অত্যাচারে একটা গরিব মুয়াজ্জিনই বলে হল না। খালি কইলেন তুই আদান দেওয়া শেখ, চাকরি আছে আমি আছি, কি
দেখ এখন মুক্তিযোদ্ধার বেটা করে বউকের চাকরি হচ্ছে। আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি, আমি মুড়ি খেলেছি, পানি বয় দিচ্ছি, লাগরা মাঠো ভার দিয়ে আমি বয় দিয়েছি। আমি তখন দাখিলি দুয়ামের ছাত্রাওয়ালের পরে দিয়েছি মুক্তিযোদ্ধা। কে জানে রে ইনকে চাকরি হবি, খালি একটা সার্টিফিকেট নিয়ে থনি আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হল। কি কথা কন না গায় মানে মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দুর্গা মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফের ও বেঈমান দুর্গা মারহাবা। দৌড়ে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, আর সেই জাতির মাতা শিখে ইন্দুর বীরে লাগতে আমাদের কাছে আমরা সবার যাই। এটি আসে ভালো, এটি একটা লোক এখনো কিছু কয়নি, বিভিন্ন জায়গায় যাই তো ভাই। এ কালকে আমার মাহফিল আছে ঠাকুরগাঁও হরিপুর। এখন গতকালকে আমি সাদাতপুর করছি যমুনা সেতুর কাছে। বহু লোক যা কয় হুজুর দেখে শুনে বক্তৃতা করবেন, দেশের ভাব খারাপ। দেশের ভাব খারাপ আমার সাথে কি সম্পর্ক? আমি এমপিও লয়, মন্ত্রীও লয়, আমি আনা মিথ্যা না বক্তৃতা করি, তাই আমার জন্য তোর এত ভয় কেন? তার মানে ওটা ওই কথা কয়। আবার সেদিন সভাত গেছি, আর একটা সভাত গেছি কোথায় জানো, আপনার ওই মাদারগঞ্জ থানার জামালপুর জেলাত গেছি। হুমা একটা জুয়ান এসে করছে, হুজুর মঞ্চত কোনো খুব শিক্ষিত লোক বসে আছে, এই শালার কি বদমাই করে, মানে আমার ভয় দেখাচ্ছে। যদি কমতা শিক্ষিত লোক নাই, তুমি দেখে শুনে বক্তৃতা করো। তার মানে বক্তার যাতে দোপকে দেওয়া যায়, বক্তার যদি আর ভয় দেখান যায়, তাহলে ওই আসল কথা কবে না। এত ক্লাসের লোক আছে এখন বাংলাদেশে। মুক্তিযোদ্ধা আমি দেখেছি, যার চুল পাকেনি, দাঁত পড়েনি, ভুয়া মুক্তিযোদ্ধা। হ্যাঁ কথা বলে না, ওর চুল কালো কস করছে, মুকুট দাঁত খেল কস কস করছে, ওই কিসের মুক্তিযোদ্ধা? ওই বানানে মুক্তিযোদ্ধা। আমি দাখিলা বলে ভর্তি হচ্ছি, তার দুয়ামে উঠে মধ্যমারে 9 মাস গন্ডগোল করে। আমার গ্রামত মিলিটারি আইসা ঘুরে গেছিল, শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা খবর দিয়ে এই রাতওয়াল নামে এক গ্রামত, আমাদের গ্রামের এক লোক যা মুক্তিযোদ্ধা ছিল, তো ও কি তখন তো মোবাইল নেই, সাইকেল নিয়ে যা কয়ে আসে, ওরা লাগরা মাঠত রেড করলো, ওই ভয়ে আর মিলিটারি ঢোকেনি। তা আমাকে করছে তোমার বাপেরা যে আমাকে নিয়ে এলো, তাহলে আমাকে খাবার দেওয়া লাগবে। তা আব্বা করছে বা তখন আগেকার যুগে তো মুড়ির ধান বলকে মুড়ি ভাজা হচ্ছিল, এখন দেখা তো আর রেডিমেড মুড়ি। তখন বাড়ির বস্তা বস্তা মুড়ি, টিনে টিনে মুড়ি আছিল, 4-5 বাড়ির মুড়ি বস্তাত করে ঢেলে কুশরের গোড় 2-3 কেজি নিয়ে তা পানি বয়া দিয়েছি আমি। কে জানে রে এই সার্টিফিকেটের দাম হবে। আজ আমার বেটা একটা MA পাস, আমার বেটা আর একটা হাফেজ কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, ইমামতি করে, ইসলাম ব্যাংকে চাকরি করে। ওরা আমার গালে, আব্বা আপনি মুক্তিযোদ্ধা পানি খিলালেন, সার্টিফিকেট লাগবে না, চাকরি হচ্ছে না। আমি তুই চাকরি করবি তো বউরা দিলাম কে? আমরা জানি, কিন্তু কি হলো আজকে পৃথিবীর মানুষ আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য কোনো চেষ্টা করে না। যারা নামাজ আদায় করে না, এই লোকগুলো নবীর উম্মত নয়। মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। অথচ বাংলাদেশে নামাজ পড়ে না এমন বেশিরভাগ লোকই কুরবানি দেয়, বড় কুরবানি দেয়।
নামাজির সাথে বেনামাজি কুরবানি দিলে নামাজিরও কুরবানি শেষ। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ রবের জন্য করে নাও, তারপরে কুরবানি করো। বাঁচা থাকা তোমার রবের জন্য, মৃত্যু তোমার রবের জন্য। এই চারটা কাজ যদি রবের জন্য করা যায়, মানুষ মরে যাবে, জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর কথা এইভাবে আমরা শুনলাম, আমাদের সাহাবীরা শুনলেন। আজকে আমি আপনাদেরকে যে কয়েকটি কথা রসুলের জবানের বললাম, এটা আন্তরিকভাবে যদি মেনে নিতে পারেন, আপনি কাজে, মনে, প্রাণে, আমলে আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের দিন রসুলের আপনি সুপারিশ পাইবেন। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, আমার রেখে যাওয়া সুন্নাহ যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে, আমার সাথে তারা বেহেশতে থাকবে। আমার ভাইরা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। অনেকের জমি আছে 10 বিঘা, 20 বিঘা, 5 বিঘা। আমার ভাইয়েরা, ধান পান, আলু পান, টাকা পয়সা আছে, জীবনের একটা অংশ নবীর ঘর মাদ্রাসায় দিবেন। আল্লাহ তাআলা আপনার এই দানের দ্বারা কিয়ামত পর্যন্ত কবরখানা জান্নাত বানায় রাখবে। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, হাফেজ তৈরি হবে, তাদেরকেও সুপারিশ করে ওই হাফেজরা আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন 5,000, 2,000, 1,000 টাকা, 2 মণ ধান, 4 মণ আলু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর বান্দারা, মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা আপনার একটু টাকা উঠে এখানে পাঠিয়ে দেন মা। তাহলে পুরো কোরআন অনুসরণ করতে হবে, রসুলের পেছনে পেছনে ধরে, বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কর মারহাবা। চীনের রসিক বমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, এই রসুলের মহব্বত, রসুলের অনুপ্রেরণা, রসুলের দয়া, রসুলের সেই দরদি মনের ভালোবাসা যদি মানুষের কলিজায় ঢোকাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই মানুষটা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তুমি নিজে কোরআন শেখো, অপরকে শিক্ষা দাও। এই তো সেই মাদ্রাসা। আল্লাহর ইজ্জতের কসম, আমরা যারা দুনিয়াতে রসুলের ভালোবাসা অর্জন করব, সাথে সাথে মৃত্যুবরণ করতে যদি পারি, আর এই মরণের সময় যদি ঈমান নিয়ে মরতে চান, আপনার জন্য এই মাদ্রাসা অপেক্ষা করছে ঈমানের মৃত্যুবরণ করানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন হাদিস শরীফে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা মরণের সময় ঈমান নিয়ে যদি মরতে চাও, তাহলে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমাদের একটা সন্তানকে, একটা নাতিকে, একটা কন্যাকে তোমরা হাফেজে কোরআন বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, আলেমে দিন বানাও। যদি বানাতে পারো, আমি রসুল বলে দিচ্ছি, মরণের সময় ঈমানের মৃত্যু হয়ে যাবে। ও আমার ভাইরা, আজকে এই
ঘাটতিলকপুরের বাসিন্দা যারা আছেন আমার সামনে বসা, আমি একটু দেখতে চাই কার হাত আছে যার বাড়িতে একজন হাফেজ তৈরি হচ্ছে, এমন একটা হাত আমি দেখতে চাই। কার কার বেটা, কার কার নাতি এই মাদ্রাসায় লেখাপড়া করে একটু আমাকে এনা দেখান। কার কার বেটা হাফেজ আছে এনা দেখান। হাফেজ আছে কারু কারু বেটা নাই? সামান্য 2-3 জন। ওই বেসন দিয়া কাম হবে না, বেসন দেখান যায় 1 পোয়া, কিন্তু জমির ফালান লাগে 2.5 মণ। কি কথা কন আমার ভাইরা? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত ঈমানের মৃত্যুতে মৃত্যুবরণ করতে চাও, আমি তোমাদেরকে পদ্ধতি শেখায় দেই। রসুল বলেছেন, মরণের সময় এক একজন মানুষের সামনে ওই শয়তান 2 জন চলে আসে। এক শয়তান বাবার সুরত ধরে, আর এক শয়তান মায়ের সুরত ধরে। বাবার শয়তান বাবার সুরত ধরে শয়তান বলে, রে বেটারে, 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরেতে মার ও নামক ওই শয়তান বলবে, রে বেটা, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, তোমাকে ভূমিষ্ঠ করার সময় রক্তাক্ত হয়েছিলাম, 2.5 বছর দুগ্ধপান করাইছি, তোমাকে আমি 5 বছর মেথরের কাজ করাইছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি। ও বেটা, তুমি শোনো, রেখে দাও, আমি তোমাকে বুকের উপর করে সারা রাত শীতের অত্যাচার থেকে তোমাকে রেহাই দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জরিকন যাবে। কিন্তু দুঃখের বিষয়, মরণের সময় শয়তানের ধোঁকার থেকে বাঁচার মতো একমাত্র উপায় হলো কোরআন। জরিকন আল্লাহু আকবার। একমাত্র উপায় হলো কোরআন। আমার রসুল বলেছেন, ওই সময় যদি আপনার একটা কলিজার টুকরার সন্তান, নাতি কিংবা ছেলে কিংবা মেয়ে, কোরআন পণ্যওয়ালা, কোরআনের শিক্ষিত হাফেজ কারি সাহেব আপনার সামনে যখন ওযু করে বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন, তেলাওয়াত শুরু হয়ে গেল। ওই সময় নিজের বাবা মা অন্তিম শয্যায় শায়িত আছে, বাবা কান দিয়ে শুনতে পাবেন, জবানে শক্তি নাই, অন্তরে বুঝতে পারবেন এই তো আমার সেই সন্তান, যে সন্তানকে ঘাটতিলকপুর হাফিজে নুরানিয়া মাদ্রাসা এতিমখানায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম, এই তো আমার সেই ছেলে। এই অন্তরে যখন এইরকম উদ্ভাবন চিন্তা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার রসুল বলেছেন, সাথে সাথে শয়তান বাবার ওই অন্তিম শয্যার কাছ থেকে, মায়ের অন্তিম শয্যার কাছ থেকে শয়তান ভাগিয়ে যাবে। আমার রসুল বলেছেন, ওই সময় আমি রসুল মদিনার থেকে আমার সৌভাগ্যশীল উম্মতের সামনে হাজির দিয়ে দেব। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমার সামনে হাজির হয়ে বলবো, রে সৌভাগ্যশীল উম্মত, আর দেরি করো না, করো না। কোরআন শোনানোর কারণে তোমার ওই ওয়াসওয়াসা দেওয়া শয়তান ভাগিয়ে চলে গিয়েছে। তুমি আমার চেহারা দেখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রসুল, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন পড়ার মতো লোক যদি আমাদের বাড়িতে তৈরি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া জয়পুরহাট রতনপুর পার হয়ে যাবি। তার নিজের বাড়িতে একটা মৌলবী দরকার আছে না নাই? তো কয়জনের বাড়িতে আছে? কো খালি কেজিত পরে বেদি বানাচ্ছি। আমি এই দিনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আমার ইমানের মৃত্যুর সম্পর্ক আছে, তোর ঠিক কিনা? যারা মাদ্রাসা পড়াচ্ছেন আপনারা লস খাবেন না। আমাকে আমার আব্বার, আমরা 7টা ছেলে, একটা বোন, আমার আব্বার 7 বিঘা জমি দিয়ে 7টা বেটাকে আলেম বানাছে। তো গ্রামের মানুষ বলতেছিল, হুজুর আপনি গরিব মানুষ, তে 1 লাখ কামত লাগে দিলে তো মেলা টাকা, আউশ লাগলে মেলা টাকা। তখন 20 টাকা বিঘা আউশের ধান দিলেন। তা আমার আব্বা বলছিল, বাবা আমি মাদ্রাসার চাকরি করি রে, আমার ছেলেপেলে মাদ্রাসাত পড়ে মরে যাবো, পরে কাম করে খাওয়া লাগে, তুর্কে বাড়িতে খাবি না। কি ব্যাটা ফেলেছিল আমার মা। এখন আবার করছে ওরা চোখ পাকিয়ে কয়, রাত গেলি টাকা রে,
ওই যে যারা আমার আমার সাথে পড়েছিল এরা আরো বেশি কয় রাত গিলি টাকারে রুল ভাই আমি তোকে মাদ্রাসা দিয়েছিল তুই পড়লে আসছিল কে তুইও পাইলি হইনি আয় হ্যাঁ দেখুন আবার বেশি যাই চাপদাঙ্গি করে তাক কই তোকে 4টা সভা ছেড়ে দেবো তুই বক্তৃতা করে 400 বার টাকা নিয়ে যা কইতে তাই পারিতে পারিস না তুই কালাস কে কথা কর মাদ্রাসাত পড়ালে লস এটা তো মৌতের সময় নির্ঘাত আপনার ইমানের মৃত্যু হবে যদি আপনি কোরআন হাদিস আল্লাহ রসুলের আনুগত্য করেন আপনি নির্ঘাত মৃত্যুর সময় কোরআন শুনবেন ছেলের মুখে কন্যার মুখে আত্মীয় নাতির মুখে শুনবেন আপনি ইমানের মৃত্যুবরণ করবেন আল্লাহু আকবার আর রসুল বলেছেন যদি কোনো মানুষের সন্তান ওই পিতামাতার জানাজা করা শুরু করে আল্লাহ রসুল বলেছেন ওই পিতার চেহারার দিক থেকে সন্তান যখন জানাজার ছানা পড়বে দরুদ শরীফ পড়বে দোয়া পড়বে সন্তানের মনে মনে হবে এই যে আমার সেই বাবা যিনি হাতে গেলে 5 টাকা দিতেন আমার দিকে নজর করতেন যার অনুপ্রেরণায় আমি হাফেজ হয়েছিলাম আলিম হয়েছিলাম ও আল্লাহ আজ থেকে বাবার চেহারা দেখা আমার বন্ধ হয়ে গেল আল্লাহ আপনারা কোরআনে বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো আপনি না বলেছেন ও আল্লাহ বান্দারা তোমরা দোয়া করো আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবা মা যেভাবে লালন পালন করেছিলেন ওইভাবেই আমাদের পিতামাতাকে কিয়ামত অবধি কবরের ভেতর লালন পালন করুন একদিকে দরুদ শরীফ পড়বে একদিকে দোয়া পড়বে আর একদিকে কলিজার ভেতর এই মুনাজাতের অর্থ জপমালা করবে ধরে বলুন ঠিক কিনা আমার রসুল বলেছেন নিজের সন্তান যদি জানাজার ইমাম হয় আর জানাজা করতে করতে যদি 1 ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো ওই সন্তানের নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে রসুল বলেছেন সন্তানের নেক দোয়ার বরকতে ওই খাটনির উপরই বাবার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে কে ও ভাইরা এই জন্যে কবর থেকে বাঁচার জন্য গুনার থেকে বাঁচার জন্য ইমানের মৃত্যুবরণ করার জন্য একটা সন্তান আলিম বানানোর দরকার আছে না নাই আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদুলাহু রাসূল বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র 3টা আমল জারি থাকবে 1 নম্বর সদকায়ে জারিয়া এই যে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বৃক্ষরোপণ কালভার্ট ব্রিজ যা দেবেন জনহিতকর কার্যকর আমার রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত সওয়াব তোমার আমলনামায় লেখা হবে 2 নাম্বার হলো যার ইলম আছে জ্ঞান আছে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান সে যদি মানুষকে বলতে পারে পৌঁছায় দিতে পারে যতদিন ওই জ্ঞানের কথা তামাম পৃথিবীর মানুষ আলোচনা করবে আমল করবে কিয়ামত পর্যন্ত ওই মানুষের আমলনামায় কবরে সওয়াব যাবে এরপরে আও ওয়ালাদুন সলিয়াদু নেক সন্তানের দ্বারা মানুষের কবরের আযাব মাফ হয়ে যায় সেদিন আমি হাদিস শরীফে বললাম ও আল্লাহর বান্দারা আজকে তিলেকপুরের ভাইরা মাদ্রাসার হামসার ভাইরা দুঃখ হয় মাদ্রাসাগুলির বেতন নাই ইচ্ছা করে কেউ 2 মণ আলু দেয় না ইচ্ছা করে 2 মণ কেউ ধান দেয় না এই ধান যাবে না আলু যাবে না কবরে আমার রসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা ওই সন্তানগুলি যদি বাবার মৃত্যুর পর একটা হাফেজ সন্তান কন্টিনিউ 41 দিন যদি কবরের কাছে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে আমার রসুল বলেছেন ওই বাবা মার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয় আসেনি এমবিবিএস ডাক্তার হলে পুলিশ যদি একটা বেটা হয় গায়ের মধ্যে কলার ঢুকে দেখায় মরদ কাক্কয় দেখ আর আল্লাহ নবী বলছেন একটা হাফেজ সন্তান যদি বাবার কবরে 41 দিন সূরা ইয়াসিন খতম করে প্রতিদিন মিস না করে তাহলে ওই কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয় তাহলে আপনি মনে করছেন কবর কি আযাব হবে না তাহলে একটা বেটা কি মানুষ বানানো যাবে না এই হাফেজ বানানো যাবে না খালি এর কি করে বলছে হুজুর এগুলা কয়াই থাকে আবার কি হাফেজ তো বানাবি না আবার আমাকেও গাইলে গাইলে তখন আমি আমার এলাকাত করছি ভাই তোরা গাইলে লাভ হবে না তোর জানাজা করার কেউ নেই বেশি তেরিবেরি করবো তুই প্রকাশ্যে গাইলাবো আমি গোপনে মার দেবো
জানাজাত খারাপ আল্লাহ আকবার কয় একটা দোয়া কম না, ফাটা বাটাম কি কথা বল না, বাটাম ফাটা। এই যে হাফেজ এই মাদ্রাসার ছাত্ররা আলিম ওলামারা যারা আছে দোয়া কুন্নুতের 14টা ওয়া 14 টাকা প্রিমিয়ামের মতো সেট করতে ওরকে ধারে রক ছিঁড়ে গেছে। আর বিএল 70 বছরের নামাজ পড়তে দোয়া কুনুত জানে না, মিশে বেতের সময় আল্লাহ আকবার কা মুখ লড়াচ্ছে, আর বাঁচতেও পারে না। কত খাটনি হচ্ছে ওই দোয়া কুনুত মুখস্থ করার কথা কন না। আপনাকে ইনকারেজ দেওয়া লাগবি, হে সবাই একজন করে আলিম বানারে, বাবা মরে মরে তুই এনা কোরআন শরীফ সূরা ইয়াসিন 41 দিন পড়িস, বা মাত্র 1 মাস 10 দিন রে এনা যায় নামাজ পড়ে বসে পড়িস বাবা, তা আমি কবর থেকে বাঁচবো। এমন দরদি বাপও এখনো পাইনি। আমার বেটা একটা হাফেজ করছে, বা কিচ্ছু চাই না, খালি জানাজা করবো আর মরার পর কবরের দেখেন 41 দিন পড়িস। বা বেটা ভালো বানায় না, ওই মরার পর মাইকিং করছে, শোক সংবাদ, শোক সংবাদ, কি থাকি রে শোক সংবাদ। 5-6 খান্তি জানাজা হয়, কিন্তু জানাজা বেশি করে লাভ কি, এক জানাজা হলেই যথেষ্ট। আর আমাদের দেশের মানুষ বাপ হলো বেনামাজি আর বেটারা হলো অনামাজি, তাহলে এই দুই গ্রুপ কি এই কথা কন না, বাপ বেনামাজি বেটারা অনামাজি, তার মানে কি 2 জন সমান। হ্যাঁ, এখন এই বাপ মরে গেছে, বেটারাকে মাদ্রাসার মোতামিম কিংবা বড় যুক্তিবাদী বড় আলিম ওলামা জানাজাত খারাপ করে দিয়ে ওরা পাশে আল্লাহ করে দাঁড়িয়ে মনে মনে করছে, যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি বেশ তো কে না দেয়, কে না দেয় রে। আরে আল্লাহ রসুল বলছেন যে 2টা সন্তান যদি থাকে, 2টা সন্তানের কয় হাত, 2 সন্তানের 2 হাত, 4 হাত। তোমার জানাজাত যদি 10,000 মানুষ হয় 20,000 হাত, আর তোমার যদি 3টা সন্তান থাকে 3 সন্তানের 6 হাত, ওই 10-20 হাজার হাতের চেয়ে 6 হাতের দাম বেশি। আল্লাহ রাসূল বলছেন একটা নেককার ইমানদার যদি সন্তান কবরের পাশে গিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন 40 বছরের জন্য পিতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আর একজন হক্কানি হাফেজ হক্কানি আলিম যদি কবরস্থানে যায় হাঁটে, আমার রাসূল বলছেন 40 দিন কবরে আযাব মাফ। এগুলো বক্তৃতা মানুষের গাওয়াত লাগে না, খালি কইতে বা বেটা একটা প্রাইমারি মাস্টার, বা মেলা টাকা বেতন পায়, মেলা টাকা বেতন পায়। কে বা তোমার মাজলে বেটা কি করে, কইতে ওই না আদান টাদান দিয়ে খাই, বা ওর কথা করছো উপায় নেই, ওজগার নেই, কি করে ওই ভালো জানে। আহারে আল্লাহ, খালি বাংলাদেশে যদি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 টাকা মাস হতো, আর ইমামের বেতন যদি 90,000 টাকা হতো, এই মসজিদের মুতাল্লি কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্যের বেটাদের অত্যাচারে একটা গরিব মুয়াজ্জিনই বলে হল না। খালি কইলেন তুই আদান দেওয়া শেখ, চাকরি আছে আমি আছি। কি দেখ এখন মুক্তিযোদ্ধার বেটা করে বউ করে চাকরি হচ্ছে। আমি মুক্তিযোদ্ধা মুড়ি খিলেছি, আমি মুড়ি খিলেছি, পানি বয় দিচ্ছি, লাগরা মাঠত ভার দিয়ে আমি বয় দিয়েছি। আমি তখন দাখিলি দুয়ামের ছাত্র আওয়ালের পরই দিয়েছি মুক্তিযোদ্ধা। কে জানে রে ইনকে চাকরি হবি, খালি একটা সার্টিফিকেট নিয়ে থনি, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হল। কি কথা কন না গায় মানে মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দুর্গা মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফির ও বেঈমান দুর্গা মারহাবা। দৌড়ে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চুরমার।
বের মুসলমান ধরল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা বীরের জাত, আর সেই জাতির মাতা চিকে ইন্দুর বীরাই লাগতে আমাদের কাছে আমরা সবার যাই। এটি আসে ভালো, এটি একটা লোক এখনো কিছু কয়নি, বিভিন্ন জায়গায় যাই তো ভাই। এ কালকে আমার মাহফিলাতে ঠাকুরগাঁও হরিপুর, এখন গতকালকে আমি সাদাতপুর করছি যমুনা সেতুর কাছে। বহু লোক যা কয় হুজুর দেখে শুনে বক্তৃতা করবেন, দেশের ভাব খারাপ। দেশের ভাব খারাপ তো আমার সাথে কি সম্পর্ক? আমি এমপিও লয়, মন্ত্রীও লয়, আমি আনা মিথ্যা না বক্তৃতা করি, তাই আমার জন্য তোর এত ভয় কেন? তার মানে ওটা ওই কথা কয়। আবার সেদিন সভাত গেছি, আর একটা সভাত গেছি কোথায় জানো, আপনার ওই মাদারগঞ্জ থানার জামালপুর জেলাত গেছি। হুমা একটা জুয়ান এসে করছে, হুজুর মঞ্চত কোনো খুব শিক্ষিত লোক বসে আছে। এই শালার কি বদমাই করে, মানে আমার ভয় দেখাচ্ছে, যদি কমতা শিক্ষিত লোক নাই তুমি দেখে শুনে বক্তৃতা করো। তার মানে বক্তার যাতে দোপকে দেওয়া যায়, তো বক্তার যদি আর ভয় দেখান যায় তাহলে আসল কথা কবে না। এত ক্লাসের লোক আছে এখন বাংলাদেশে। মুক্তিযোদ্ধা আমি দেখেছি, যার চুল পাকেনি, দাঁত পড়েনি, ভুয়া মুক্তিযোদ্ধা। হ্যাঁ কথা বলে না, ওর চুল কালো কস করছে, মুকুট দাঁত খেল কস কস করছে, ওই কিসের মুক্তিযোদ্ধা? ওই বানানে মুক্তিযোদ্ধা। আমি দাখিল আওয়ালে ভর্তি হচ্ছি, তার দুয়ামে উঠে মধ্যমারে 9 মাস গন্ডগোল হবে। আমার গ্রামত মিলিটারি আইসা ভরে গেছিল, শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা খবর দিয়ে এই রাতওয়াল নামে এক গ্রামত, আমাদের গ্রামের এক লোক যা মুক্তিযোদ্ধা ছিল, তো ও কি তখন তো মোবাইল নেই, সাইকেল নিয়ে যা কয়ে আসে, ওরা এসে লাগরা মাঠত রেড করলো, ওই ভয়ে আর মিলিটারি ঢোকেনি। তা আমাকে করছে তোমার বাপেরা যে আমাকে নিয়ে এলো, তাহলে আমাকে খাবার দেওয়া লাগবে। তা আব্বা করছে বা তখন আগেকার যুগে তো মুড়ির ধান বলকে মুড়ি ভাজা হচ্ছিল, এখন দেখা তো আর রেডিমেড মুড়ি। তখন বাড়ির বস্তা বস্তা মুড়ি, টিনে টিনে মুড়ি আছিল, 4-5 বাড়ির মুড়ি বস্তাত করে ঢেলে কুশরের গোড় 2-3 কেজি নিয়ে তা পানি বয়া দিয়েছি আমি। কে জানে রে এই সার্টিফিকেটের দাম হবে। আজ আমার বেটা একটা MA পাস, আমার বেটা আরেকটা হাফেজ কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, ইমামতি করে, ইসলাম ব্যাংকে চাকরি করে। ওরা আমার গালে, আব্বা আপনি মুক্তিযোদ্ধা পানি খিলালেন, সার্টিফিকেট লাগবে না, চাকরি হচ্ছে না। আমি তুই চাকরি করবি তো বউরা দেলাত কে মিয়া, আমরা জানি। কিন্তু কি হলো আজকে পৃথিবীর মানুষ আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য কোনো চেষ্টা করে না। যারা নামাজ আদায় করে না এই লোকগুলো নবীর উম্মত নয়। মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। অথচ বাংলাদেশে নামাজ পড়ে না এমন বেশিরভাগ লোকই কুরবানি দেয়, বড় কুরবানি দেয়। নামাজির সাথে বেনামাজি কুরবানি দিলে নামাজিরও কুরবানি শেষ। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ রবের জন্য করে নাও, তারপরে কুরবানি করো। বাঁচা থাকা তোমার রবের জন্য, মৃত্যু তোমার রবের জন্য। এই 4টা কাজ যদি রবের জন্য করা যায়, মানুষ মরে যাবে, জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর কথা এইভাবে আমরা শুনলাম, আমাদের সাহাবীরা শুনলেন। আজকে আমি আপনাদেরকে যে কয়েকটি কথা রসুলের জবানের বললাম, এটা আন্তরিকভাবে যদি মেনে নিতে পারেন, আপনি কাজে, মনে, প্রাণে, আমলে আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের দিন রসুলের আপনি সুপারিশ পাইবেন। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, আমার রেখে দেওয়া সুন্নাহ যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে, আমার সাথে তারা বেহেশতে থাকবে। আমার ভাইয়েরা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার।
অনেকের জমি আছে 10 বিঘা 20 বিঘা 5 বিঘা। আমার ভাইয়েরা ধান পান আলু পান টাকা পয়সা আছে, জীবনের একটা অংশ নবীর ঘর মাদ্রাসায় দিবেন, আল্লাহ তাআলা আপনার এই দানের দ্বারা কিয়ামত পর্যন্ত কবরখানা জান্নাত বানায় রাখবে। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, হাফেজ তৈরি হবে, তাদেরকেও সুপারিশ করে ওই হাফেজরা আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন 5,000 2,000 1,000 টাকা 2 মণ ধান 4 মণ আলু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর বান্দারা, মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, মা আপনার একটু টাকা উঠে এখানে পাঠিয়ে দেন মা। আল্লাহ তাআলা আল্লাহ ঘাট তিলেকপুর নুরানিয়া ফুরকানিয়া হাসবেজিয়া এতিমখানা মাদ্রাসা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নর নারী গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনলেন। আল্লাহ যারা কোরআন হাদিসের জন্য দান করলেন, আল্লাহ যারা শোনার জন্য এসেছিলেন, সকলের ভেতরে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা এই দুনিয়ার থেকে বাবা মা দাদা নানানি শ্বশুর শাশুড়িকে হারিয়েছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। গভীর রাত্রিতে আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। মুরব্বীদেরকে আল্লাহ আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাইদেরকে উমরের মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ গো, মা বোনের যারা হাত তুলেছেন, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আহলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার সভাপতি মাস্টার সাহেব, আল্লাহ অবসরপ্রাপ্ত, আল্লাহ মেহেরবানি করে তার হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ মাদ্রাসার জন্য যারা অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, ধান দিল, মাসে মাসে চাল দেয়, আল্লাহ এমন ব্যক্তিদেরকে আপনি আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখিয়েন আল্লাহ। আজকের কোরআনের মাহফিলখানা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখিয়েন আল্লাহ। আল্লাহ এই হালতে এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ জীবনে যত আমরা ভুল করেছি ক্ষমা করে দেন। আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ তামাম পৃথিবীতে ইসলাম মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহ এই মুসলমানের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। আয় আল্লাহ, পরিশেষে দোয়া চাই, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দে। আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকের কোরআনের এই মাহফিলের ইজ্জতের খাতিরে চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছিলেন, সেই গ্রামের মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।